হালেই কিছুদিন আগে আমি গড়িয়া জ্যামে ফেসে গেছিলাম। বাই দ্য ওয়ে দেখতেই পাচ্ছেন কতটা জ্যাম, আর আমি এখানে ব্লগ করছি। তো বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমি আর ব্লগ করছিলাম এখানে গাইস। কিন্তু আগের বছর আমি যখন দুর্গাপুজোয় ঘুরতে যাই মুর্শিদাবাদে, তখন কিছুটা এরকম ছিল। আর আমার একটা দাদা NS 400 চালাচ্ছিল, ভাই যা চালাচ্ছিল, আর আমি পিছন দিক দিয়ে যা ফুটেজ মানে তোমাদেরকে শেয়ার করছি, দেখতে পাচ্ছ গাইস। এত সুন্দর ভিউ ছিল না গাইস, মানে তোমরা দেখো গাইস, খালি ভিডিওটা দেখো। জল পাহাড় পর্বত সব পেরিয়ে চলে গেলাম ট্রেন ধরে যাচ্ছি এখন মুর্শিদাবাদে। গাইস এইটা দেখার জন্য হয়তো সকলেই অপেক্ষা করে, বাট অনেকে দেখতে পারে না। আর আমি ফাইনালি ট্রেনটা এমন জায়গায় দাঁড়িয়েছে যেন মনে হয় আমি আলাদাই। দেখতে পারছো গাইস কত সুন্দর লাগছে, আর আমার ফোনটা এখান থেকে পড়লেও सॉरी भाई। তো এখানে গুটি গুটি পায়ে আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে চলে যাই, আর ভিতরের দিকে এরকম ভাবে ব্লগ করতে করতে যাচ্ছিলাম, আর সব আমার দিকেই তাকিয়েছিল। যাই হোক, বাই দ্য ওয়ে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে অ্যাটিটিউড নিয়ে যায়। এই দেখো কাকা আসছে, দেখে ওরে তেরি, দেখো গাইস দেখো, ও হো ভাই। গাইস ওখান থেকে আমরা মুর্শিদাবাদের গঙ্গায় যাচ্ছিলাম স্নান করতে। তো গাইস দেখতে পাচ্ছেন আজকে আমি এখান থেকে ব্লগ করতে করতে যাচ্ছিলাম, আর এখানকার জাস্ট ভিউটা দেখো গাইস, জাস্ট সো গাইস মুর্শিদাবাদের গঙ্গার জলে ডুব মেরেই দিলাম ফাইনালি, আর ফোনটার সঙ্গে মানে ফোনের সঙ্গে ডুব মেরে দিলাম দেখতে পাচ্ছেন। আর গাইস এখানকার মানে জাস্ট ভিউটা গাইস দেখো একবার, জাস্ট এই দেখো, এই নাও আবার ছুঁয়ে দিলাম, চলো ভাই। সো গাইস এইটা চেক করো গাইস, এইটার জন্যই তো ইতনা মেহনত। माउंटेन ड्यू डर की माँ की। গাইজ ঘুরতে বেরিয়েছিলাম, আর এখানে এত জোরে বৃষ্টি এসে যায়, তো আমি এখানে একটু সিনেম্যাটিক শ্যুট করছিলাম আমার দাদার NS 400Z নিয়ে। তো গাইজ কোথায় কোথায় NS 400Z, এই দেখো গাইজ কি তাগড়া লুক, দেখো গাইজ NS 400Z কি তাগড়া দেখতে লাগছে গাইজ। আর দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে পুরো ভিজে যা লাগছে, ও ভাই 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 দেখো গাইজ। এইটা হচ্ছে সিনেম্যাটিক শ্যুট, আমি এডিট করি গাইজ বাই দ্য ওয়ে। খুব জোরে বৃষ্টি আসার কারণে আমরা পেট্রোল পাম্পে যাচ্ছিলাম ভাই ভাই, আর পেট্রোলও ভরাতে হতো বাই দ্য ওয়ে। তো চলো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে যাওয়া হোক। তো গাইস বৃষ্টি থেমে গেছিলো, আর আমি কিছুটা পিছনে বসে এরকম ব্লগ করছিলাম গাইস। আর আমি প্রেফার করব তোমরা কেউ স্টিল বার্ডসের হেলমেট কিনো না গাইস, ঠিক আছে? যা হেলমেট কিনো স্টিল বার্ডসের হেলমেট কিনো না, আর ওটা কেন কেনো না আমি ভিডিও শেষে বলছি তোমাদেরকে। তো এই জায়গায় তোমরা ভালো করে লক্ষ্য করো, গাড়ি চলছে 150, 51, 52-তে, আর এই দেখো 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 গাইস ব্রেক দেখো, ABS এর ব্রেকে এইটাই তো চাই গাইস, দেখো কেরম ভাবে চাপছে দেখো গাইস। 71 এখনো কিন্তু গাড়ি কিন্তু স্পিডে আছে ভালো, এই দেখো 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 গাইস, কি বলবো গাইস কি বলবো, মানে জাস্ট এরকম মনে হয় যে ধরে এরকম ভাবে উড়িয়ে দিই, আর কি বলবো গাইস। তো এখানে নাইট রাইড করছিলাম, আর দেখতেই পাচ্ছেন গাইস আমাদের NS 400Z থেকে রেস লাগানোর চেষ্টা করছে গাইস, কি বলবো গাইস কি বলবো। যাই হোক গাইস, আর তোমরা এই ভিডিওটা পার্ট 2 দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও গাইস, ঠিক আছে? আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম স্টিল বার্ডসের হেলমেট কেন কিনবে না, কারণ স্টিল বার্ডসের হেলমেট তোমাদের ইচ্ছা, তোমরা কিনতে পারো, ওটা জাস্ট শো অফের জন্য ভালো, ঠিক আছে? আমি বারবার প্রিপেয়ার করবো, শো অফের জন্য স্টিল বার্ডস একদম বেস্ট হেলমেট। আর কোনো প্রমোশন করছি না, স্টিল বার্ডসের হেলমেট আমার পছন্দ, বাট শো অফের জন্য। আর বাই দ্য ওয়ে SMK আছে, ভালো ভালো কোম্পানি আছে, যেরকম MT প্লাস অ্যাক্সরের যে হেলমেট আছে, প্লাস আরও 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 ভালো NHKের ভালো ভালো রেসিং হেলমেট আছে, ওগুলো অনেক টিকসই আর ফুল হেলমেট। তো ওগুলো আমি প্রিফার করবো, ওগুলো পরে চালাও বাইক, আর যখন বাইক চালাও হেলমেট পরে বাইক চালাবে, ঠিক আছে? আমি বারবার বলবো, তোমার ভাইয়ের কথা শুনো গাইস, হেলমেট পরে বাইক চালিও, ঠিক আছে গাইস? চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে বাই বাই।